সেই ছবিটা দেখার চেষ্টা করছে। আগের দিকে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, অপরদিকে দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা, অর্থাৎ একেবারে তৃণমূল এবং বিজেপি মুখোমুখি লড়াই চলে, স্লোগান চলছে। নমিনেশন জমা দিতে এসে কিন্তু পরিস্থিতি একটা উত্তেজনক পরিস্থিতি দেখা যাচ্ছে। একদিকে কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক বাহিনী তারা থাকছেন, তারা আছেন একেবারে বিজেপির কর্মী সমর্থকদের। অপরদিকে কিন্তু নমিনেশন পত্র জমা দিতে আসছেন তৃণমূল কংগ্রেসের আমরা সরাসরি সেই ছবিটা দেখার চেষ্টা করছি। একদিকে তৃণমূল কংগ্রেস তারা পৌঁছে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী এবং অপরদিকে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু দাঁড়িয়ে আছেন তাদের প্রার্থী কোচে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তারা ভেতরে গেছেন। একেবারে উত্তেজনক পরিস্থিতি। কোচবিহার স্লোগান পাল্টা স্লোগান, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র এবং উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি ক্যান্ডিডেট তারা ভেতরে রয়েছেন। এই মুহূর্তে স্লোগান পাল্টা স্লোগান। ডমরু বাজাচ্ছেন এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূল মুখোমুখি নমিনেশন পত্র জমা ঘিরে সামরিক স্লোগান পাল্টা স্লোগান কোচবিহারে সর্বশেষ ছবিটা দেখাচ্ছি সেই পর্দা। কোচবিহার স্লোগান পাল্টা স্লোগানে নমিনেশন
হার হবে। বলছিলাম এখানে আপনাকে রাস্তাতে বসতে দেখা গেল। হার হবে। হার হবে। কেন্দ্রীয় বাহিনী একদম দাঁড়িয়েছিল সেখানে। হার হবে। হার হবে। কিছু মেনো না। বাকি হারাম হবে। বলছিলাম এখানে দেখা গেল বিজেপি অনেক কর্মী ভেতরে ছিল, পরবর্তীতে তৃণমূল কর্মীরা গেল। একেবারে ডমরু বাজিয়ে তিনি কিন্তু কোনো রকমের প্রশ্নের উত্তর সেভাবে দিলেন না। তার সমস্ত প্রশ্নের উত্তরে তিনি হর হর মহাদেব, হর হর মহাদেব ডমরু বাজিয়ে এমনটাই জানালেন। সেই ছবিটা তোলা তারা দেখতে পাচ্ছেন খবরের 24-এর পর্দায়। এই মুহূর্তে একেবারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা রয়েছেন। আমি একটু দেখানোর চেষ্টা করবো সেই ছবিটা। এই মুহূর্তে একেবারে নমিনেশন পত্র জমা দিতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সামরিক উত্তেজনা কিন্তু ছিল, পাল্টা স্লোগান, তবে সমস্ত উত্তর তিনি দিলেন হর হর মহাদেব, এই তিনটে শব্দে। সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। হিন্দু একটি মুসলিম তোরা ফুলে ভোট দিন। ভাই নির্বাচন কমিশন আছে, ভাই নির্বাচন কমিশন আছে, পুরো এসডি অফিস ঘিরে রেখেছে, এসডি অফিস ট্রেজারি বিজেপি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে। কিচ্ছু করতে পারবে না, পালিয়ে গেল, সম্ভব না, এটা কুচবিহার, পালিয়ে যেতে হবে, হারাম হবে। কেন্দ্রীয় বাহিনী রাজপালা ময়দান থেকে রওনা দিলেন। যা হলো সবই তো দেখলেন। এসডিও অফিসের সামনে কয়েক হাজার বিজেপি দখল করেছিল, কেন্দ্রীয় বাহিনী পুলিশ সব নিয়ে দেখে নিলেন। নাকি ক্যামেরা বন্ধ ছিল? আপনাদের বন্ধ ছিল? কারো ক্যামেরা বন্ধ থাকলে বন্ধ ছিল, আজ ক্যামেরা বন্ধ থাকে আমার কাছে ভিডিও তেমন নিয়ে নেবেন। কিচ্ছু হতে হবে না। 9-0 কুচবিহার, কিচ্ছু হবে এগুলো রাখা জানি সব তৃণমূলের ঝামেলা জল করবে। 4 থেকে বছর সব বিক্রি করবে, এগুলো যেগুলো এসে 4 থেকে সব বাহিনীর ভূমিকা নিয়ে কি বলবেন? তারা দাঁড়িয়েছিলেন, সুপার কাজ করবে। যে কাজে ওদেরকে পাঠানো হয়েছে সেই ব্যাপারে 100 সুপার। আর কিন্তু বাহিনীকে বলে কি পুলিশ তো ডাইরেকশন অথরিটি, বাহিনীকে তো দিব কেন? ওদেরকে যদি অর্ডার দেওয়া হয় পাকিস্তানকে মারতে পারে, ওদেরকে অর্ডার দেওয়া হয়নি, তাই পুনর মাঠে গুলি খেয়ে বসে থাকি। হর হর মহাদেব। একটা দল আগের থেকে ছিল, তারপরে পুলিশ এদিকে ঢোকালো, মানে এটা পুলিশের ভূমিকা নিয়ে কি প্রকাশ করলো? আমাদের কিছু বলার নেই ভাই, পুলিশ বিজেপি হয়ে কাজ করছে, আমরা ভোট করছি। এক কথা বারবার রিপিট কেন করাচ্ছেন ভাই? কুচবিহারে পুলিশ বিজেপির কাজ করছে, আপনারা কেন রিপিট করাচ্ছেন? আমরা থাকলেও ভাই দুটো দলে একটা কথা বলা আছে, 5 জনের বেশি এসডি অফিসে আসবে না, ব্যারিকেড দেওয়া। আমরা ডিস্ট্রিক্ট লাইব্রেরি ওখানে দাঁড়িয়ে লোকগুলো দাঁড়িয়ে আছে, ব্যারিকেড সেকেন্ড ব্যারিকেড দাঁড়িয়ে আছে। এখানে দেখলাম প্রায় 1000-3 বিজেপি, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ একসাথে চানাচুর খাচ্ছে, জল খাচ্ছে, গল্প হচ্ছে। এত সস্তা নেই, এত সস্তা। 4 তারিখে গণনা, 4 মে, আর হাতে 1 মাস 3 দিন, 1 মাস 3 দিন যা করার কিছু করতে হবে না। কি করবে? একটা সিট হেড হবে, নামা উঁচা হবে। 9-0 বলেছি, 8-9 হবে, জিতবো তো আমরা 8টাই। 9-0 বলেছি, খুব পুরো ফোর্স যদি বিজেপির হয়ে লাগান কি হবে? পুলিশ কিছু ভোট কেটেছেন, কিছুকে মারছেন, কিছুকে কেস দিচ্ছেন, কাউকে পঞ্চায়েত এনে জেলে দিচ্ছেন, কথা হবে। এখানে 5 তারিখে আমরা তৃণমূল চামচাবৃত্তি করুন না, সব 1 মাসের পোস্টিং এ এসছেন, করুন। এখানে ল অ্যান্ড অর্ডার সম্মান হচ্ছে, এটা আমরা আগে দেখিনি। ল অ্যান্ড অর্ডার সম্মান, হ্যাঁ, এটা ল অ্যান্ড অর্ডার বলে। একটা এসডি অফিসের সামনে সমস্ত একটা বিজেপি পার্টিকে দিয়ে দখল করে রেখেছেন। আমরা মেল পাঠালে ইসিআই কিছু করে না, বিজেপি মেল পাঠালে একদম ডিজি আইজি শুরু হয়ে গেল। করুন না।
1 মাস 3 দিন করবেন, কালকে বলবো 1 মাস 2 দিন। চলো কমিশন জমা করতে হবে। একেবারে সামনে অনেকটাই জমায়েত ছিল আর সেই জায়গায় বাড়িতে যাবে, এখন তো কাজ করতে তো যাচ্ছি, বাড়িতে আসতে চাই না, শেষ করে কথা বলবো। এখন শেষ করবো না, এটা যাচ্ছে তো, এটা দেখাতে লাগবে না। আপনারা মিডিয়া পার্সন যারা আছেন একেবারে ওনার অর্ধাঙ্গিনী তিনি কিন্তু এসে ওনাকে, উনি ঠিক আছেন কিনা ওনাকে সামলাচ্ছেন ওনার দক্ষিণ প্রার্থী। ছবিটা দেখানোর চেষ্টা করছি অর্ধাঙ্গিনীকে পাশে নিয়ে, অর্ধাঙ্গিনীকে পাশে কিছুক্ষণ আগে আমরা দেখলাম মহাদেব গৌরীর মতো আসছেন ডমরুবাজিয়ে, তিনি ডমরুবাজিয়ে শিবের মহাদেব আসছেন এবং এই মুহূর্তে ডমরু হাতে তিনি সমস্ত কোচবিহার শহর পরিক্রমা করেছেন এবং একই পাশে দেখা যাচ্ছে সব প্রশ্নের উত্তরে কিন্তু তিনি হর হর মহাদেব উত্তর দিচ্ছেন। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো কিছুক্ষণ আগেই যে সামরিক স্লোগান, পাল্টা স্লোগান এবং তারপরে ওনার সহধর্মিনী তার পাশে কিন্তু রয়েছেন, অর্থাৎ যেমন শিব পার্বতীকে দেখা যায় বিভিন্ন সময় ভালো দিন সুখে দুঃখে সমস্ত জায়গাতে তাদের পাশে রয়েছেন, একইভাবে কিন্তু অর্থাৎ বিপদের পাশে সুখে দুঃখে সমস্ত জায়গার পাশে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে তিনি কিন্তু ছুটে এসেছেন। সেই ছবিটা দেখালাম আমরা।
দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ দেব হবে, তিনি নমিনেশন পত্র জমা দিতে ঢুকলেন ভেতরে। এখন এই জায়গাটা একটু ভালো এবার একটু এই জায়গাটা জায়গাটা একটু খালি করতে হবে। কমিশনের ব্যাপার আছে, জায়গাটা একটু খালি করতে হবে। আচ্ছা এই এবারে পুরো এলাকাটাকে হাতে ছেড়ে শুরু করে নিয়ে যাবে। হ্যাঁ এই মুহূর্তে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দেব হবে, তিনি নমিনেশন পত্র জমা করতে ভেতরে ঢুকলেন এবং ভেতরে কিন্তু রয়েছে কোচবিহার উত্তর এবং দক্ষিণের বিভিন্ন দলের অর্থাৎ তৃণমূল, বিজেপির কর্মী সমর্থকরা বাইরে রয়েছেন এবং এখানে রয়েছে প্রার্থীরা, তারা নমিনেশন পত্র জমা দেবেন, জমা দিয়ে এসে কি জানাবেন এবং পাশাপাশি অন্যান্য আপডেট নিয়ে আসছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবরের চাপে যাবো। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যেখানে জায়গা বারবার কিন্তু তিনি বলছিলেন যে এই জায়গাতে একেবারেই যেখানে শুরু থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম জমায়েত কিন্তু একেবারেই নয়, প্রার্থীর সাথে 5 জন খুব বেশি হলে আসতে পারেন, কর্মী সমর্থক বা তার সাথে আসতে পারেন, তাছাড়া তার বেশি কিন্তু নয়। তবে এই জায়গাটাতে বিপুল সংখ্যক বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু এখানে পতাকা হাতে নিয়ে স্লোগান দিচ্ছিলেন, ভিড় জমিয়েছিলেন এবং তারপরেই কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়। অর্থাৎ তৃণমূল প্রার্থী তিনি সেই রাস্তা দিয়ে ঢুকছিলেন এবং তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে সেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে দাঁড়িয়েছিলেন। একেবারে সেই ছবিটা আমরা দেখেছিলাম এবং তারপরে সামরিক স্লোগান, পাল্টা স্লোগান এবং এরপরে কিন্তু ঘটনা পুলিশ আধিকারিকরা ছিলেন এবং সেখানে আধা সামরিক বাহিনী তারা কিন্তু সমস্ত কিছু সামলে তারপরেই তাকে নিয়ে এসেছেন। একেবারে তিনি ঢুকলেন, সমস্ত ছবিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলে এই মুহূর্তে চলছে নমিনেশন জমা দেওয়ার প্রক্রিয়ার কাজ। এছাড়া অন্যান্য আপডেট নিয়ে আসছি, এই লাইভটা এখানে রাখছি, সঙ্গে থাকুন।